এভরিওয়ান, আসসালামু আলাইকুম এবং সবাইকে গুড মর্নিং। আজকের সকালটা অনেক সুন্দর, কারণ ধুমচে বৃষ্টি হচ্ছিল, তার কারণে দুনিয়াটা ঠান্ডা ঠান্ডা লাগতেছে। এমনিতেও আমার বাসাটা মাশাআল্লাহ আল্লাহর রহমত তে অনেক ঠান্ডাই থাকে। যতটা গরম পড়ে বাইরে অতটা গরম উপলব্ধি করা যায় না, মানে হয় না। তো যাই হোক, আজকের সকালটা তো দেখেন আমার বারান্দাটা দিয়ে বাইরেটা কত সুন্দর লাগতেছে। আরে দেখেন গাছের আমগুলা দেখছেন, আহারে সেদিন ঝড়ে অনেকগুলা পড়ে গেছে। এটা হচ্ছে যখন পাকে তখন তাকায় তাকায় দেখি, আর যারা খায় তাদের নিশ্চয় মনে হয় পেট ব্যথা করে। তো যাই হোক, বৃষ্টি হচ্ছে তো কি মন চায়, টিভিতে একটু মুভি দেখি, একটু চটপটা কিছু খাবার খাই, এরকম কিছু মন চায়। তো আমার ছেলে কি দেখতেছে টিভিতে জানেন, মানে জীবনটা কোন পর্যায়ে চলে গেছে যে এখন ঘরে বসে সবাই মিলে আমাদের এগুলো দেখতে হয়। তো দেখেন, চলেন কি দেখতেছে। ইলা, এই বৃষ্টির দিনে তুই টিভিতে কি দেখছিস? মাছ। আমার আম্মু বসে বসে তাই দেখছে। দেখেন আমরা কি দেখতেছি। বৃষ্টির দিনে মানুষ কি দেখবে? সুন্দর কোনো মুভি দেখবে বা আকর্ষণীয় কিছু দেখবে, আর এই যে এই পাবলিকের জন্য আমাদের এটা দেখানো হচ্ছে। তো কি আর করার, দেখি। তো গতদিন কোনো রকম কোনো ভিডিও নাই, কারণ হচ্ছে সেরকম কিছুই করি নাই যে ভিডিও নেওয়ার মতো। তো আজকে এখন বাজে 12:30, এখনো বাজে নাই। আমি দুপুরে রান্না কমপ্লিট করতেছি, কারণ হচ্ছে আমার শাশুড়ি, উনি হচ্ছে হজে যাবে, বড় হজে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন ওনার জন্য, উনি যেন সহি সালামতভাবে হজ করে আমাদের কাছে ভালোভাবে ফিরে আসতে পারে। তো ওনার জন্য কিছু টুকিটাকি নাস্তা আমি রেডি করতে চাচ্ছি, কারণ উনি যেন সাথে নিয়ে যেতে পারে, নষ্ট না হয়। তো ভাবতেছি 1-2 রকমের পিঠা বানাই, যেটা ওনাকে দেওয়ার পরে উনি ওখানে নিয়ে যে খাইতে পারে। তো চলেন দেখেন আমি কি কি করতেছি আজকে। এটা হচ্ছে বাসার জন্য রান্না। এখানে হচ্ছে আমি কচুলতি রান্না করতেছি, এটা আমাদের অনেকেরই প্রিয়, মানে ইলা, আমি, আম্মু, জান্নাত, আমাদের 4 জনেরই খুব প্রিয়। ওয়াসিফের বাবা মোটামুটি খায়, আর এটা শুকনো খাবার, ওয়াসিফের বাবার আবার চলে না, এই জন্য আমি এখানে আম ডালটা করছি। আর এখানে হচ্ছে আমি চিংড়ি মাছটা ধুয়ে রাখছি, এটা হচ্ছে কচুলতির মধ্যে দিব। তো কষায় টষায় একটু পরে আবার দেখা হচ্ছে। এদিকে আমার তরকারি শেষ, এখন হচ্ছে আমি এটা পুরোপুরির ঝোল শুকাই দিয়ে যখন তেল উঠে যাবে তখন হচ্ছে আমি পিঠার ডোটা কমপ্লিট করব। তো পিঠা বানানোর সময় আবারও দেখা যাচ্ছে। একেবারে হচ্ছে গোসল করে খাওয়া দাওয়া করে সব কাজ শেষ করে এখন আমি আসছি পিঠা বানাইতে। তো এটা হচ্ছে আমার চালের গুঁড়ি। প্রথমে হচ্ছে আমি চালের গুঁড়িটা পেটে দিয়ে ছেঁকে নেব। এই বাটিটা এটাকে মেপে নিব আমি। বিসমিল্লাহ, কি হবে কাপড়টা কোথায়? এটা নোংরা কাপড় না, এটা ভালো কাপড়, এটা দিয়েই আমি সবসময় আমার থালা বাসন টাসন এগুলো মুছি। আর আগে যেটা দিয়ে মুছছি এটা হচ্ছে আমি হাত মুছি রান্না করতে চাই। তো আমি এখানে টেকে নিব, তো ছেটার পরে দেখা হচ্ছে। ছেঁকে নেওয়ার পরে যে তো আমি বাতাস বাতাসের জন্য রান্নাঘরে কোনো কাজই করা যাচ্ছে না, এরকম একটা অবস্থা। তো এখন আমি হচ্ছে, অনেকেই বলে তেলের পিঠে, আবার অনেকে বলে বড়া পিঠা, নাম কি বলে জানি, কুমিল্লার লোক। আমি আর কি প্রপার জানি না কুমিল্লাতে কি বলে, কিন্তু আমরা হচ্ছে যশোরের লোক, এটাকে অনেকেই তেলের পিঠে বলি, আবার পাকান পিঠেও বলি। তো এখন আমার গুঁড়িটা ছেঁকে নেওয়া হয়ে গেছে। আর এই যে খেজুরের গুড়, যশোরের খেজুরের গুড় দিয়ে দিচ্ছি, একদম পিওর। আর এর মধ্যে আমি যে পানিটা ইউজ করবো, এটা হচ্ছে একটু পানিটা গরম করে নিছি হালকা।
গুড়ের যে একটা স্মেল আসতেছে না, কি বলবো। আমি আগে বেশি দিব না, আগে চেক করে দেখি যে সব ঠিক আছে কিনা। কি একটা অবস্থা। এবার আমি আস্তে আস্তে নেমে আর লাগতে পারে, তারপরে যে দেখা যাবে যদি কম পড়ে। সচরাচর আমি এক বাটি গুঁড়ি দিই, কিন্তু আজকে একটু বেশি বানাবো। দেখো অসিফ চিল্লাচ্ছে, অসিফ ইদানিং এত কথা বলে, কিন্তু মজার কথা কি, ওর কথা কেউ বোঝে না, আমরা কেউ বুঝি না। অনেক কথা বলে, এক স্পিডে কথা বলতেই থাকে, নিঃশ্বাস পর্যন্ত ছাড়ে না, কিন্তু আমরা ওর কথা কেউ বুঝি না। থেকে থেকে কয়েকটা কথা বোঝা যায়, আর বাদ বাকিগুলা কেমন। এবার আমি পানিটা অল্প অল্প করে দিব, একবারে দিব না। যদি বেশি হয়ে যায় তাহলে এত পিঠা কি খাবে। আল্লাহ আল্লাহ জানে যে ঝগড়া করতেছে আমার আম্মুর সাথে, আল্লাহ সব যেন ঠিক হয়। আল্লাহ, একজন হজে যাবে, তার উদ্দেশ্যে বানাচ্ছি। নাম চলতেছে, এক্ষুনি আমি এলাম লুচনি ছাড়াই পানির কড়াটা ধরে ফেলতেছিলাম, আমার সচরাচর হয়। বাটারটা রেডি করতেছি, আল্লাহ যেন হয়। আমার এই পিঠাটার বাটারটা করতে গেলে আমার খুব টেনশন হয়। কেকের সময় আমার এত টেনশন হয় না, যতটা এই পিঠার সময় হয়। এই পিঠার বাটারটা নাকি অনেকেই করতে পারে না, মানে যেটা আমি জানি আর কি। সব থেকে পারফেক্ট। এখন চুলায় কড়াই দিব, আমার সব সময়ের বিখ্যাত কালো মার্কা কড়াই। এটা অনেক সব মানে 100 ভাগের মধ্যে 70-80 ভাগ মানুষের বাসায় এরকম একটা কালো কড়াই থাকে, যেটা এসে ভাজা পোড়া করতে কমফোর্টেবল ফিল করে। তো দেখা যাক চুলায় দেওয়ার পরে মানে পারফেক্টলি হয়েছে কিনা। চুলায় দেওয়ার পরে দেখা হচ্ছে, ঠিক আছে। বিসমিল্লাহ। আল্লাহ আল্লাহ, আমার হচ্ছে বাটার মানে বাটারটা একটু ঘন হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে। মাশাআল্লাহ, এই প্রথম দিলাম আমি, বুঝছো না? মাশাআল্লাহ, সুন্দর হয়েছে প্রথমবার। হ্যাঁ, জান্নাত হচ্ছে শিখতেছে পিঠা কেমন হয়, সব শিখে রাখা ভালো না? যা ইয়াকে একটা পিঠা দিয়ে আসো, যা ইলাকে একটা পিঠা দিয়ে আসো। মানে কি, আরে তুমি এটা খাইলে খাও না, খাবো না। মনটা খুশি খুশি লাগতেছে, পিঠাগুলো হইতেছে। খাও একটা। তোমার তুমিই বলতেছো যে মৌ মৌ হয়ে গেছে, ঘ্রাণ লাগতেছে, তো তুমি খাও। আমি এখন খাবো না, লজ্জা লাগতেছে। তাহলে আমি নেই লজ্জা কেন, পিঠা খাবো তা। হ্যাঁ, এটাই তো কথা। আমাদের এখন খাবো না, আমার গ্রাম আল্লাহ। আজকে হচ্ছে ই করবো নে, ডিমের পিঠা বানাবো নে, যে ফুল ডিজাইনটা আছে না, শিখাই দিব না আজকে। হ্যাঁ, ওইটা বানাই গেল কি করে অসিফের দাদুকে দেবো, বুঝছো? আর এটা নিয়ে যাব অসিফের ওই যে মানে আমার মামার শ্বশুরের ফ্যামিলির জন্য, বুঝছো? ওইটা মায়ের বাসায়, হ্যাঁ ওইখানেই তো আছে অসিফের দাদু।
কোন জায়গাটা মা? গুলশানে। হ্যালো নে। ফ্রেন্ড, এখানে ঠান্ডা আর আমার আম্মা এখানে পিঠা বানাচ্ছে। আমার এটা কিন্তু মজা করে খেতে, এটা কিন্তু সাথে করে দিবা। না না না, এই দিব না, সমস্যা নেই। কি হইছে? পানির মধ্যে দিছিস কেন? পানি কই, ঝুড়ির মধ্যে দিছি তো। রে মনিমা দেখাই, মনিমা দেখ আজকে আমি গুলাইছি। ভাবি হ্যাঁ। কালারটা আচ্ছা ঠিক আছে, রাফ করে দেব। অনেকগুলো পিঠা হয়ে গিয়েছে এখন। না দেখানো যাচ্ছে না, আমি দেখানোর চেষ্টা করবো যথেষ্ট হবে। এই যে চিনি, এই যে চিনি, না হচ্ছে না, এই যে চিনি, এই যে চিনি। তুমি দাও, আমি বলাবো। না আমার তুমি দাও, তারপর একদিন নিজে নিজে বানাও। হ্যাঁ মানে আমি বানাতে পারবো না। আমি দেখা দিব না, নাহলে এখন আমার সেই হয়ে যাবে না। এখন হচ্ছে ও তুমি তো বলে দিছো না। না আমি এটাই করাম মা। না কি করবে না, কি করবে মানে আমি প্রথম থেকে যাই হোক, রান্নার যে মজা করছে করছে। আমরা এখন ডিমের পিঠা বানাবো নকশি করে। আর আমি কি বলছি প্রসেস কমপ্লিট করে আপনাদের সাথে দেখা হচ্ছে। আমি কি বলতেছি না, কি বলছো? আমি বলতে এখানে ঝগড়া হচ্ছে আর আমি এখানে চিনি দিচ্ছি। তো ওই ঝগড়ার কথা বাদই দেন। এটা দূর বয়স হয়ে গেছে তো, তার জন্য আমার কথা মনে থাকে না। ইলা আর ইলার ভাইয়ের কথা বাদই দেন, সবসময় এরকম লেগে থাকে শিয়াল বেজির মতো। ওই যে 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 দেখেন দেখেন আপনারা এরকমই হতে থাকে। ওই দেখেন ওই দেখেন ওই দেখেন খুনোখুনি হচ্ছে। এদের হচ্ছে নিত্যদিনই সেম কাজ সেম ভাবে হয়, মানে কোনো ছোট্টখাট্ট বিষয় নিয়ে ওরা এভাবে মারামারি করে। ওই যে আবারও আমি তো মাঝে মাঝে বলি কি শিয়াল কুকুর, আর মাঝে মাঝে টম এন্ড জেরি হয়, মাঝে মাঝে শিয়াল কুকুর হয়, পরিস্থিতি বুঝে। তো যাই হোক, ওদের ঝগড়া ঝামেলা হতে লাগুক, আমি আমার ডিম পিঠা বানানোর প্রসেসটা কমপ্লিট করে দেন আপনাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ আমাদের সাথে থাকবে। টাটা। এখন হচ্ছে আমাদের ডিম পিঠা অনেকগুলো হয়ে গেছে। নকশিটা দেখেন কত সুন্দর লাগতেছে, ফুলগুলা মাশাআল্লাহ, তার জন্য নজর না লাগে। এই পিঠাগুলো স্টোর করে খাওয়া যায়, নষ্ট হয় না। এই যে দেখাই আপনাদেরকে, ওয়েট। সব পিঠা বানানো অলমোস্ট একটা রেডি হয়ে গেছে, আর একটা হচ্ছে 4 ভাগের 1 ভাগ হয়েছে, আরো 3 ভাগ বাকি রয়েছে। আমি বানাইলাম, আমি একটা খেয়ে দেখি কেমন হয়েছে। নিজের হাতে নিজে চুমা দিতে মন চাইতেছে। ওয়াও, জানা তো শুনুন তো গ্লান বানাই ইয়া আমাদের ইলার প্রতিভা দেখেন। আবার দেখ বলবে কি যে কিছু পারে না, যাক দেখাচ্ছে পরে। এটা হচ্ছে অসিফের দাদুর জন্য রেডি করছি আমি, মানে আমার শাশুড়ি আম্মা, আর এগুলো আমি বাসার জন্য রেখে যাচ্ছি। আর এটা হচ্ছে অসিফের খাবার রেডি করছি, অসিফকে খাওয়াবো, তারপর রেডি করব। আর এদিকে এই পিঠাগুলোও রেডি করে রাখছি, এইগুলো এখন এই বক্সটার মধ্যে ঢুকাবো। তো সব কিছু করে দেন আমি রেডি হওয়ার সময় দেখা হচ্ছে।
তো ফাইনালি রেডি হয়ে গেছি আমি। অনেক টায়ার্ড, আমার খুব ঘুম পাচ্ছে, তো কিছু করার নেই কারণ যাইতে হবে। সব কিছু আমার রেডি হয়ে গেছে, প্যাকেজিং ট্যাকেজিং সব শেষ। এখন আম্মু রেডি হবে, হওয়ার পরে আমরা বের হব। আর অলরেডি অসিফ আর অসিফের বাবা রেডি হয়ে নিচে চলে গেছে। তো একাধারে ফোন দিতে আসছে ইলাকে যে আমরা নামতেছি না কেন, নিচে নামতেছি না কেন। তো চলেন একটু পরে আবার দেখা হচ্ছে। আমি ব্যাগ নিয়ে নিচে নামতেছি, তো চলেন যাওয়া যাক। আম্মু নেমে গেছে, আসিফের বাবা আমার পরে রাগারাগি করবে কারণ আমার কেন এত লেট হচ্ছে। তারপরে দেখা হচ্ছে। তো আমরা পৌঁছে গেছি, এক এক করে উঠে যাচ্ছি। ক্যামেরা চালাতে হবে না। হ্যাঁ, কি হয়েছে, ভাল লাগছে? হ্যাঁ, আমার বাসায় একটা লিফট হলে কত ভালো। আল্লাহ জানে কবে চালু হবে লিফট। আমি এই যে আইছি পাখি। আচ্ছা চলেন, চলে আসছি আমরা। আসিফ, আসিফ, এই যে। তো কেমন খেলা মামার বাসায়? টাটা। আমার বাসার উদ্দেশ্যে এখন রওনা দিছি, তো বাসায় যে দেখা হচ্ছে। যাই হোক, ফাইনালি বাসায় চলে আসছি। রাতের বাজে 11:30। বাইরে খুব জোর বৃষ্টি হচ্ছে, তো আস্তে আস্তে আমরা ভিজে গেছিলাম। তো বাসায় আসছি, চেঞ্জ করছি, করে বসলাম। আজকে আমি অনেক ক্লান্ত, অনেক, মানে আমি যে সকালে ঘুম থেকে উঠছি 6টা 20-এ, আর এই অবধি আমার বিছানার সাথে মাত্র সাক্ষাৎ হলো। আমার মনে হচ্ছে আমি শুলে আমি মনে হয় হারাই যাব, ওই হারাই যাব আল্লাহ জানে, এরকম একটা অবস্থা। তারপর আমরা বিশেষত গেছিলাম ওখানে, আমার শাশুড়ি আম্মা উনি হজে যাচ্ছে, বড় হজে, আলহামদুলিল্লাহ। আমি আগেও বলছি, তো সবাই আমার শাশুড়ি আম্মার জন্য দোয়া করবেন যেন আল্লাহ ওনাকে সহি সালামত ভাবে নিয়ে যায় এবং সহি সালামত ভাবে আমাদের কাছে আবার ফিরে আনে। আর হচ্ছে যেখানে আমরা আজকে গেছিলাম ওইখানে আমি কোনো রকম কোনো ভিডিও নিতে পারি নাই, কারণ সবারই একটা প্রাইভেসি আছে, সবাই ক্যামেরার সামনে আসতে চায় না। আর ওনার একটু অন্যরকম, আমরা যেরকম সোশ্যাল মিডিয়াতে পিকচার আপলোড দেয়া, এটা হচ্ছে এখনকার জেনারেশনের যা করি আর কি, এটা ওনারা এগুলো পছন্দ করে না, যার কারণে আমি কোনো রকম ভিডিও নেই নাই। তাই পুরোপুরি ওখানকার কাজটা শেষ করে বাসায় এসে তাই হচ্ছে ভিডিও করতেছি। আর এতটুকুই আজকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য, আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আর যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা চালু করে রাখবেন, আর লাইক দেবেন, শেয়ার দেবেন। তো সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এতটুকু। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।